প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এসেছি আজকে তোমাদের কাছে বাংলার উপর আরও কতকগুলি 23টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন বলছে, যেটি পঠন মূল্যায়নে বিবেচিত হয় না সেটা হলো কি? অপশন 1 বলছে ধ্বনিসমূহকে শব্দে পরিণত করার ক্ষমতা। অপশন 2 শব্দের অর্থ বুঝতে পারার ক্ষমতা। অপশন 3 বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা। অপশন 4 শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা। তো যেটি পঠন মূল্যায়নে বিবেচিত হয় না সেটা হলো কিন্তু অপশন নাম্বার 3 বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। সামগ্রিকভাবে লেখার দক্ষতা অর্জনের 3টি প্রধান উপাদান হলো কি কি? অপশন 1 বলছে গঠনরীতি, রচনারীতি, বিষয়বস্তু। অপশন 2 গঠনরীতি, ব্যাকরণ, ছেদ ও জ্যোতি। অপশন 3 হচ্ছে শব্দভাণ্ডার, ধারণা, বিষয়বস্তু। অপশন 4 বাক্য গঠন, শব্দভাণ্ডার, রচনারীতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 গঠনরীতি, রচনারীতি, বিষয়বস্তু। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে এত ভালো কবিতা আগে কখনো শুনিনি, এটি যে ধরনের মূল্যায়ন সেটি হলো। অপশন 1 বলছে পরিমাণগত মূল্যায়ন। অপশন 2 গুণগত মূল্যায়ন। অপশন 3 প্রাথমিক মূল্যায়ন এবং অপশন 4 হচ্ছে সামগ্রিক মূল্যায়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 গুণগত মূল্যায়ন। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। বলছে আদি ও অকৃত্রিম শিক্ষা সহায়ক উপকরণ হলো কি? অপশন 1 হচ্ছে ব্ল্যাকবোর্ড। অপশন 2 চার্ট। অপশন 3 পাঠ্যপুস্তক এবং অপশন 4 হচ্ছে চক। তো আদি ও অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো কিন্তু অপশন নাম্বার 1 ব্ল্যাকবোর্ড। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবথেকে বেশি কার কাছে? অপশন 1 বলছে শিক্ষার্থীর কাছে। অপশন 2 নতুন শিক্ষকের কাছে। অপশন 3 পুরনো শিক্ষকের কাছে এবং অপশন 4 হচ্ছে যে কোনো শিক্ষকের কাছে। তো শিক্ষণ সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবথেকে বেশি সেটা কিন্তু অপশন নাম্বার 1 হবে শিক্ষার্থীর কাছে। পাঠ্যপুস্তকের গুরুত্ব সবথেকে বেশি কিন্তু শিক্ষার্থীর কাছে। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে পাঠ এককগুলি সংগঠিতভাবে পাওয়া যায়। অপশন 1 বলছে পাঠ্যপুস্তকে। অপশন 2 পাঠ্যক্রমে। অপশন 3 বহুধা মাধ্যমে। অপশন 4 বিদ্যালয়ের গ্রন্থাগারে। তো পাঠ এককগুলি সংগঠিতভাবে পাওয়া যায় কিন্তু অপশন নাম্বার 1 পাঠ্যপুস্তকে। পরবর্তী প্রশ্নে বলছে কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়, এটি একটি ভুল তথ্য, এটি একটি সত্য তথ্য। অপশন 3 বলছে এটি একটি আংশিক সত্য এবং অপশন 4 বলছে এটি একটি আংশিক মিথ্যা তথ্য। তো কোনো পাঠ্যপুস্তকই স্বয়ংসম্পূর্ণ নয়, এটা সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার 2 এটি একটি সঠিক তথ্য। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। বলছে শিক্ষাদান প্রক্রিয়ায় কি করা উচিত তা এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিতভাবে পাওয়া যায়। অপশানগুলো কি বলেছে? অপশন 1 পর্ষদের নির্দেশিকায়। অপশান নাম্বার 2 বলছে পাঠ্যক্রমে। অপশান 3 পাঠ্যপুস্তকে এবং অপশান 4 হচ্ছে শিক্ষকের পাঠ পরিকল্পনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 পাঠ্যপুস্তকে। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কেমন হবে? অপশান 1 বিশ্লেষণ নির্ভর। অপশান 2 তথ্য নির্ভর। অপশান 3 প্রযুক্তি নির্ভর। অপশান 4 ব্যক্তি নির্ভর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 তথ্য নির্ভর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। যে পাঠ্যপুস্তকের সমস্ত উত্তর পাওয়া যায়। অপশান 2 সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায়। অপশান 3 কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়। অপশান 4 কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয় তবে শিক্ষকরা কি করবেন? অপশান 1 বলছে যে শিক্ষার্থীদের সহজ করে বুঝিয়ে দেবেন। অপশান 2 শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন। অপশান 3 কঠিন শব্দ গঠন রীতিকে ভেঙে শব্দ সহজ অর্থ খাতায় লিখে দেবেন। অপশান 4 পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। তো পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি বুঝতে না পারেন তাহলে শিক্ষক কী করবেন? পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে শিক্ষার্থী
যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা হলো অপশান 1 শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দেওয়া আছে। অপশান 2 শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান। অপশান নাম্বার 3 বলছে শিক্ষার্থী যখন দেখেন সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না। অপশান 4 শিক্ষার্থী যখন দেখে প্রশ্নের উত্তরের মধ্যে পাঠদান চলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দেওয়া আছে। অপশান নাম্বার 1 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যপুস্তক রচিত হয় কিসের জন্য। অপশান 1 নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। অপশান 2 পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী। অপশান 3 শিক্ষার্থীর বয়স অনুযায়ী। অপশান 4 শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে, বলছে বহুধা মাধ্যম ব্যবহারের সুবিধা হলো কি। অপশান 1 শিক্ষার্থী অনেক বেশি উৎসাহ পায়। অপশান 2 শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়ার সুবিধা। অপশান 3 একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যম ব্যবহার করার সুযোগ থাকে। এবং অপশান 4 বলছে শিক্ষকের পরিশ্রম কম হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যমের ব্যবহার করার সুযোগ থাকে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী 15 নম্বর প্রশ্নে, বলছে ওয়েবসাইটের সাহায্য নেওয়ার ক্ষেত্রে সুবিধা হলো। অপশান 1 প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইট ব্যবহার করা সমস্যাজনক। অপশান 2 ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। অপশান 3 ইন্টারনেট সংযোগের উপর এর ব্যবস্থা নির্ভরশীল। অপশান 4 যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে, বলছে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো। অপশান 1 শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো। অপশান 2 পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। অপশান 3 পাঠ্যসূচির ব্যবহার অন্য বিষয়ে শিক্ষা দেয়। অপশান 4 শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংশোধনমূলক শিক্ষণ কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে, বলছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করা যায়। অপশান 1 শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর। অপশান 2 শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে। অপশান 2 বারবার শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে। অপশান 4 পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করা যায় কিন্তু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে, বলছে পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শেখাতে ব্যাকরণে বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। এইসব শিক্ষার্থীর জন্য যা করা উচিত। অপশান 1 কোচিং ক্লাসের ব্যবস্থা করা। অপশান 2 প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা। অপশান 3 সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা। অপশান 4 ব্যাকরণের বিষয়ে বেশি মনোযোগ দেওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 3 সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা। চলে যাচ্ছে পরবর্তী 19 নম্বর প্রশ্নে, বলছে যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে তারা হলো। অপশান 1 শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থী। অপশান 2 বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। অপশান 3 বলছে কি যে শ্রেণীকক্ষের পরমাণের চাইতে অনেক এগিয়ে থাকা শিক্ষার্থী। এবং অপশান 4 এ ও সি দুটোই। তো বলছে কি যাদের জন্য করা হবে সেটি হলো কি অপশান নাম্বার 1 শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু সংশোধনীমূলক শিক্ষণ করতে হবে। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে, বলছে পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে ভালো ধারণা গড়ে উঠেছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী সে কিন্তু সমাজ সম্পর্কে জানে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা নয়। কারণ কি বলছে সমাজ হলো একটি জটিল প্রক্রিয়া। অপশান 2 এর অর্থ শিক্ষার্থী নিজের শিক্ষণীয় বিষয়ের সময় ব্যয় না করে অন্য বিষয়ে সময় ব্যয় করেছে। অপশান 3 শ্রেণীকক্ষে গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে আছে। এবং অপশান নাম্বার 4 বলছে কি যে বিষয়টিতে শিক্ষার্থীর প্রয়োজন নেই, সে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 শ্রেণীকক্ষে গড়মানের চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে আছে। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে, বলছে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের। অপশান 1 বলছে বিষয়ের উপর অনেক বেশি দখল থাকা প্রয়োজন। অপশান 2 বিষয়ের দখল ছাড়া মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। অপশান 3 শিক্ষকের কর্তব্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। অপশান 4 শিক্ষার্থীর প্রতি প্রগাঢ় মমতা থাকা প্রয়োজন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার 2 বিষয়ের দখল ছাড়া মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে, যে সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সাধারণত। অপশান 1 বলছে 6 সপ্তাহ থেকে 3 মাস বয়স পর্যন্ত। অপশান 2 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। অপশান 3 প্রত্যেক একক অভিক্ষার পর সপ্তাহে প্রতিদিন। অপশান 4 দ্বিতীয় একক অভিক্ষার পর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2
6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত, সপ্তাহে 1 দিন বা 2 দিন। চলে যাচ্ছে আজকের লাস্ট প্রশ্নে। বলছে কোচিং হলো অপশান 1 এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ, অপশান 2 পুরনো শেখার বিষয় পুনরাবৃত্তি, অপশান 3 ভালো ফলের জন্য অতিরিক্ত সময় পড়ানো, এবং অপশান 4 হচ্ছে কি শিক্ষার্থীর বিশেষ মেধার উন্মেষ ঘটানোর চেষ্টা। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 পুরনো শেখার বিষয়ের পুনরাবৃত্তি। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি বিষয়টি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।